বাংলাদেশের উনি জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, মাননীয় মন্ত্রী, ওনার নাম হচ্ছে ইকবাল মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জে বাড়ি। উনি ওনার এক রাজনৈতিক বক্তব্যে কোনো একটা সংবর্ধনা অনুষ্ঠানে মনে হয় ইসলামকে নিয়ে একটা কটূক্তি করেছিল, যে মুক্তিযুদ্ধ এই দেশে ইসলাম কায়েম করার জন্য হয়নি। আমি ওইটার পরিপ্রেক্ষিতে একটা আলোচনায় বলেছিলাম যে কেন হয়েছে, এই ধর্মের কারণে মানুষকে বিভাজন করি এই 55 বছর তো কোনো লাভ হয়নি। অমককে অমক ট্যাগ দিয়ে রাজাকার বলেন, আলবদর বলেন, জঙ্গি বলেন, এরপরে এই গুপ্ত বলেন, বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কোনো লাভ হয়েছে জাতির? উনি এতটুকু বললেও কিছু বলতাম না, কারণ ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই, এর আগে কোনোদিন আমার দেখাও নেই। আমার দেখাই হইলো সংসদে আসার পর। কিন্তু বিষয় হচ্ছে উনি ইসলামকে আঘাত করেছে, এই কারণে আমি বলেছিলাম ওইটা, যে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক, যে সমস্ত কথা বললে মানুষ নাস্তিক হয়ে যায়। যদিও উনি নাস্তিক কিনা ওই বিষয়ে আমি অত গভীরে যাইনি, কিন্তু উনি কথা যা বলেছে ইসলামকে যেহেতু আঘাত দিয়েছে, এই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে এসে আমার বাবা গেলেও তাকে আমি সম্মান দেব না, কারণ আমার কাছে আগে আল্লাহ, রসুল, ইসলাম, এরপরে অন্য কেউ। তো উনি মন্ত্রী নাকি এমপি নাকি সাধারণ জনগণ, ওইটা আমার দেখার বিষয়ও ছিল না। আমি বলেছিলাম ইমানের দাবিতে। শেষ পর্যন্ত মামলা হয়, মানহানি মামলা। ওনার এক ভক্ত নাকি দেয় সিরাজগঞ্জে। পরবর্তীতে হাইকোর্ট থেকে আমি যে জামিন নিয়ে আসলাম, হাইকোর্ট জামিন দিয়েছে এই কথা বলে যে আপনি মামলা দেওয়ার কে, আপনি কি, আপনাকে কিছু বলেছে? কারণ এটা আইনে নেই, আইনের এটা ভুল প্রয়োগ হয়েছিল। যারাই মামলা নিয়েছিল বা মামলার এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা যেটা, আর সংসদ সদস্যদেরকে অ্যারেস্ট করতে হলে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে সেগুলো তো অনেক দূরে। স্পিকারের অনুমতি নেওয়া লাগবে, রাষ্ট্রের একটা ওই মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া লাগবে, অনেক কিছু বিষয় আছে। তো আমি আগের থেকে যেহেতু নিয়ে আসলাম, আসার পরে এখন ওই মামলা আনলিমিটেড সময় দিয়েছে, যতদিন না হয় ততদিন আমার জামিন আছে। এরপরেও আমরা হয়তো যে কোনো একদিন যেয়ে সময় মতো যখন ছুটি থাকে সব কিছু, যে একদিন সিরাজগঞ্জ থেকে মানে যে কি বলে স্থায়ী জামিন যেটা, ওটা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমরা বিগত সময়ে দেখেছি যে সরকারের এমপি মন্ত্রীদের নিয়ে মন্তব্য করার কারণে অনেকে জেলে যেতে হয়েছে। এই সরকারের একজন মন্ত্রীকে নিয়ে আপনি যে মন্তব্যটি করেছেন এবং তারপরে সরকারের যে আচরণ, মন্ত্রীর যে আচরণ, এটা আপনি আসলে কিভাবে নিয়েছেন? এটা আপনার কাছে কেমন লেগেছে? না, বৈধভাবে কেউ যদি সমালোচনা করে, আমি তো আমার নিজের জন্য করিনি, করেছিলাম ইসলামের জন্য। বৈধভাবে সমালোচনা তো করতে দেওয়াই লাগবে। সে যারাই দায়িত্বে আছে, সমালোচনায় যদি তাদের না থাকে তারা তো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য তাদের ভালোর জন্যও, তাদের কন্ট্রোল করার জন্য এগুলো আসলে করা দরকার। যারা বিরোধীতে আছে, বিরোধী দল মানে কি? বিরোধী দল তো বিরোধিতা করার জন্যে। এরা কি আপনার পক্ষে কথা বলবে? এরা তো বিরোধিতা করে আপনাকে সঠিক পথে রাখার জন্যেই সবসময় চেষ্টা চালাচ্ছে। আমরা 77 জন আছি বিরোধী দলে, আমরাও চেষ্টা চালাই ওনারা যেন আগের মতো হয়ে না ওঠে। আমরা চাই নিরপরাধ কোনো মানুষ যেন বিপদে না পড়ে। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে এমন কোনো কথা, এমন ট্রল না করা উচিত যে কাজের সাথে সে জড়িত না। যেহেতু উনি সরাসরি জড়িত ছিলেন, তার ভিডিও আছে, এই কারণে আমি ইসলামের দিকে তাকে এই কথা বলেছিলাম। পরবর্তীতে সংসদের ভেতরে ওনাকে বললাম যে বিষয়টা এমন হয়েছে, আপনি, উনি বলছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ওই ভক্তরা এগুলো করে, অসুবিধা নেই। তারপরেও তো মামলা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার পরে, সমন জারি হওয়ার পরে